আসসালামু আলাইকুম। আজকে আমরা মস্তিষ্কের থ্যালামাসটা দেখব, আর আমরা মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের সেরিবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গটা এটা শেষ করব। আমরা আমাদের মেডিকেলের জন্য যতটুকু লাগবে সেটা আমরা অলরেডি ক্লাসে বলে ফেলছি। সেগুলো কি, আমাদের প্রত্যেকটার কাজ ভালো করে পড়তে হবে। প্রত্যেকটার কাজ ইন্ডিভিজুয়ালভাবে দাগায় দেওয়া হয়েছে, বোঝানো হয়েছে। ওইগুলো কোনগুলো মেডিকেলে আসে সেগুলো বলা হয়েছে। তো ওইগুলো আমরা ভালো করে দেখব। এর পাশাপাশি জাস্ট আমরা এখন একটু ভিডিওর মাধ্যমে দেখে নিব যে থ্যালামাস কোনটা, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গটা এগুলো কোনটা। তাহলে আসো, এখানে আমাদের বইয়ের ভিতর থেকে এই লাইনগুলো খুব বেশি নাই। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেরিবেলাম, তাও পুরাটা কিন্তু না, এখানে সেরিব্রামের অংশ আছে। আমি যদি দেখাই, এই যে এই এতটুকু অংশ, এটাই হচ্ছে আমাদের সেরিবেলাম। মাঝখানে এটা আবার চলে যাবে হচ্ছে পন্স, মেডুলা অবলঙ্গটা আমরা দেখব। এখানে আবার আলাদা চিহ্ন দেওয়া যায় যে এটা হচ্ছে আবার পন্স, মেডুলা অবলঙ্গটা সহ আছে, এটা এখানে আলাদা করে দিচ্ছি। আচ্ছা, আমি আগে একটু দেখাই। তাহলে দেখো, তাহলে আমরা এটা অলরেডি দেখছি যে এখানে দুইটা কি সেরিব্রামকে ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ারে ভাগ করা হয়েছে। এগুলোকে যদি আমরা হাইড করি তাহলে আমরা দেখতে পাবো ভেন্ট্রিকলটাকে আমরা হাইড করলাম। এটার নাম কি আমরা জেনেছি? কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামেরও ভিতরে দেখো অনেকগুলো জিনিস হাইড করতে হচ্ছে। এটাই কিন্তু ব্রেন স্টেম, আমরা একটু পরে যাচ্ছি সেখানে। দেখো, এগুলোকে হাইড করলে, এই যে এখন আমি এটা আইসোলেট করি, এই অংশটা হচ্ছে থ্যালামাস, জাস্ট ছোট একটা অংশ। তাহলে আমরা অলরেডি পড়ে ফেলছি যে বড় অংশটাই কিন্তু সেরিব্রাম, প্রায় 80% অংশ। তাহলে বাকি সবগুলো মিলে হবে, এর মধ্যে সেরিবেলামও বড় আছে। আমরা আবার পন্স, মেডুলা অবলঙ্গটা দেখবো, ওইটাও বড় আছে। তাহলে থ্যালামাস খুবই ছোট একটা জিনিস। তারপর ব্রেন স্টেমের কথা বলতেছিলাম। দেখো, এই চিত্র ভালো করে বোঝা যাবে। এই চিত্রের মধ্যে আমি দেখো এই জিনিসটা আইসোলেট করতেছি। এই যে এইটাকে আমি পুরো বলতেছি ব্রেন স্টেম। তোমরা যদি জানো, এখানে লেখা আছে ব্রেন স্টেম। ব্রেন স্টেমের ভিতর কী আছে? ব্রেন স্টেমের ভিতর আছে হচ্ছে মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা অবলঙ্গটা। তাহলে এখানে একটু বোঝার বিষয়, এখানে তাহলে সেরিবেলামটা কেন বাদ গেল? তাহলে তুমি সেটা নিজেই বলতে পারবে। দেখো, সেরিবেলাম কেন বাদ গেল? আমরা এতটুকু অংশ সোজা এই অংশটুকু থেকে বলতেছি ব্রেন স্টেম, কিন্তু সেরিবেলাম তো এই অংশ, এটা হচ্ছে সেরিবেলাম। তাহলে সেরিবেলাম নয়, মধ্য মস্তিষ্ক, পন্স, মেডুলা অবলঙ্গটা, এটাকে আমরা বলতেছি কি? ব্রেন স্টেম। তাই এটাই হচ্ছে, আমি এখানে চিত্রের মাধ্যমে আর একটু ভালো করে বুঝাই দিই। দেখো, এখানে এই আমরা কিন্তু এটাও জেনে গেছি যে মেডুলা অবলঙ্গটা থেকে কি সৃষ্টি হবে। মেডুলা অবলঙ্গটা থেকে আমাদের সৃষ্টি হবে হচ্ছে স্পাইনাল কর্ড, যেটার উৎপত্তি মেডুলা অবলঙ্গটার কন্টিনিউশন। তাহলে এটাই হচ্ছে মেডুলা অবলঙ্গটা। এটাকে আমরা বলতেছি এখানে পন্স, আর পন্সের উপরেই থাকে হচ্ছে মধ্য মস্তিষ্ক। আশা করি এটা বুঝতে পারছো। এই চিত্রের মধ্যে আরও ভালোভাবে বুঝাইছে। থ্যালামাস দিছে প্রথমে, যদিও দেখছো তোমরা থ্যালামাস কতটুকু ভিতরে থাকে। তারপরে হচ্ছে মিড ব্রেন, তারপর পন্স, তারপর মেডুলা অবলঙ্গটা, তারপরে এই যে কন্টিনিউশন স্পাইনাল কর্ড। আমরা এই তিনটাকে মনে রাখো, এই মিড ব্রেন, পন্স, মেডুলা অবলঙ্গটা, এই তিনটাকে বলতেছি ব্রেন স্টেম। মনে থাকে যেন, মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলঙ্গটা, এই তিনটাকে বলতেছি ব্রেন স্টেম। তারপর তুমি এই চিত্রটা আমরা এখানে দেখছি, একটু মিলানোর ট্রাই করো। এই যে এই অংশটুকুই হচ্ছে পন্স, তারপরে এখানে কি মেডুলা অবলঙ্গটা, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে মিড ব্রেন। এই তিনটা মিলিয়ে আমরা বলতেছি ব্রেন স্টেম। এগুলোই দেখানোর ছিল, আর বাকি পড়াগুলো অবশ্যই বইয়ে যা দেখায় দেওয়া হচ্ছে সেগুলোই পড়তে হবে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।